সেদিন রাতেও প্রতিদিনের মতো আমি আর আমার দুই বন্ধু ফ্রি ফায়ার খেলছিলাম। মজা করার জন্য একটা কাস্টম ম্যাচ স্টার্ট করলাম। আমরা ছিলাম 3 জন, আর চতুর্থ স্লটে একজন র্যান্ডম প্লেয়ার জয়েন করলো। ম্যাচ শুরু হওয়ার পরও ছেলেটা একদম চুপ, কোনো কথা নেই, কোনো হাসি নেই। আমরা বারবার জিজ্ঞাসা করলাম, ভাই কথা বলতে পারো না নাকি? কিন্তু কোনো উত্তর এলো না। আমরা ভাবলাম হয়তো ভাব নিচ্ছে, তাই মজা করে আবার বললাম, আচ্ছা প্রেম ট্রেম করেছো কখনো? কয়েক সেকেন্ড নীরব থাকার পর হঠাৎ ওর কণ্ঠ শোনা গেল, হ্যাঁ করেছিলাম। কথাটা বলার সময় ওর গলায় এমন একটা কষ্ট ছিল যেন অনেক দিনের জমে থাকা স্মৃতি আজও ওকে ছাড়েনি। সে বলতে শুরু করলো, তখন আমি ক্লাস 12-এ পড়ি। আমাদেরই টিউশন ব্যাচে একটা মেয়ে পড়তো। প্রথম দিন ওকে দেখেই কেন জানি মনে হয়েছিল এই মেয়েটা অন্য সবার থেকে আলাদা। ধীরে ধীরে কথা বলা শুরু হলো, বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব একসময় ভালোবাসায় বদলে গেল। প্রায় 2 বছর আমরা একসঙ্গে ছিলাম। ভবিষ্যৎ নিয়ে কত স্বপ্ন দেখতাম, কিন্তু বাস্তবতা সব স্বপ্ন পূরণ হতে দেয় না। পড়াশোনা শেষ হওয়ার পর ওর পরিবার ওর বিয়ে অন্য কোথাও ঠিক করে দিল। অনেক চেষ্টা করেও আমি ওকে ধরে রাখতে পারিনি। শেষবারও শুধু বলেছিল, ভালো থেকো, কোনোদিন যদি আমাকে মনে পড়ে হাসবে, কারণ আমি চাই না আমার জন্য তোমার চোখে আর কখনো জল আসুক। তারপর থেকে আমি আর কাউকে ভালোবাসতে পারিনি। ওর কথা শেষ হতেই পুরো টিমটা চুপ হয়ে গেল। যে ম্যাচটা আমরা হাসতে হাসতে শুরু করেছিলাম সেটা শেষ হলো নিস্তব্ধতায়। সেদিন বুঝেছিলাম অনলাইন গেমে দেখা হওয়া প্রতিটি নীরব মানুষের পেছনেও হয়তো লুকিয়ে থাকে একটা অসমাপ্ত গল্প।